আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই। কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। দ্বৈত নাগরিকত্বধারী যারা তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। মাঠ পর্যায়ে বিভিন্ন কারেকশন, মূলত বিভিন্ন কারেকশন বলবো না, জন্ম তারিখ সংশোধনের একটা বিষয় আমরা এখানে সেন্ট্রালি এটা নেওয়া করা হয় এনআইডিতে। পাবলিক এক্সাম সার্টিফিকেটের বেসিসে মাঠ পর্যায়ে এটা আবার ডেলিগেট করা হবে। প্রবাসীদের ভোটার নিবন্ধনের ব্যাপারে এটা ছিল 2 স্টেপ, যে একজন মেকানিজমটা ছিল 2 স্টেপ। প্রবাসীরা ফর্ম জমা দেওয়ার পরে, বায়োমেট্রিক্স দেওয়ার পরে বা আপনার ওখান থেকে আমাদের এখানে তদন্তে আসতো, তদন্তে পারফর্ম করা দেওয়ার পরে সেটা আপলোড হতো। তো এটা আমরা বলছি যে না, আপনারা আপলোড করে দেবেন বায়োমেট্রিকটা, আমরা এখানে তদন্তে যথার্থতা পেলে আমরাই এখান থেকে অ্যাপ্রুভালটা দিয়ে দেবো, সো দ্যাট একটা স্টেপ কমে যাবে।